কোরআনের স্পষ্ট আয়াত, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের বেশিরভাগ লোক কি বলল, বেশিরভাগ লোক কাকে ভোট দিল, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে। ইউদিল্লুকা দালালা, গুমরাহির মধ্যে তারা আপনাকে নিক্ষেপ করে দিবে। বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ লোক, বেশিরভাগ লোক কি বলল এটা মানার কোন ইসলামী সুযোগ নেই। তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দিন কায়েমের স্বপ্ন দেখছি, এই ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী? কোরআনের স্পষ্ট আয়াত। আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি, কোরআনের 100 আয়াত পেশ করতে পারবো গণতন্ত্রের বিরুদ্ধে। কোরআন বলছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, আকসারান নাস লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, এবং বলছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি? বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? বিষয়টা ক্লিয়ার কিনা? কাজী একজন মুমিন সে অনুসরণ করবে ওহীর, কারণ অনুসরণ করবে বেশিরভাগ লোক কি বলো তা না। হ্যাঁ, একটা বিষয় আছে, বেশিরভাগ বলতে যে আহলুল হল্লে ওয়াল আকদ, যারা দিনদার, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এরকম লোকেরা কোনো বিষয়ে মতানৈক্য হচ্ছে, সেক্ষেত্রে যদি ওই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের অনুসরণ করে, যদি সবাই কোরআন সুন্নাহ থেকে বলতেছে, হয়তো বুঝে কোন রকম বেশ হয়ে গেছে এবং কোন দলিল তার কাছে নাই, তো সেক্ষেত্রে এই আহলুল হল্লে ওয়াল আকদের যদি বেশিরভাগ লোকদের সংখ্যা নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তখন 6 জন লোককে দিয়ে একটা সূরা গঠন করে দিলেন। এখন 6 জন যদি দুই দিকে সমান সমান হয়, 3 জন করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি বললেন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ, ওনাকে উনি এমনে রায় দেওয়ার অধিকার দেন নাই, কিন্তু যদি দুই দিকে সমান সমান হয় সেক্ষেত্রে তোমরা আব্দুল্লাহর রায় নাও, আব্দুল্লাহ যে পক্ষে রায় দিবে সে পক্ষে নিতে পারো। এইটা দিয়ে যদি আমরা বলি, কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র, এটা যদি ইসলামী গণতন্ত্র হয়, এটা আসলে গণতন্ত্র নয়, শুরা। কারণ শুরা হয় যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী, কোরআন সুন্নাহ থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে, ইজতিহাদের ক্ষমতা আছে। এর উপর আমার লেখা আছে, দিন কায়েমের সঠিক পদ্ধতি আমরা দেখে নেবেন, ওইটার মধ্যে সব বিস্তারিত লিখেছি যে শুরা কেমনে হবে, শুরা কাকে বলে, শুরার যারা সদস্য হবে তাদের কি যোগ্যতা থাকতে হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইটাকে কেন্দ্র করে এখন একদল মানুষ আমাদের যে প্রচলিত গণতন্ত্র এটাকে শুরা বলতে চায়। আচ্ছা আসুন, ইসলামে যে শুরার কথা বলা হয়েছে সেখানে দিনদার, আহলে ইলম, কোরআন সুন্নাহয় পারদর্শী এমন লোকদের পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমাদের প্রচলিত যে গণতন্ত্র আছে, যে আলেমরা বলে যে ইসলামী গণতন্ত্র, আমরা তো আমেরিকার গণতন্ত্র করি না। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা যে পার্লামেন্ট ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা কি আমেরিকার গণতন্ত্রের অধীনে না বাংলাদেশের গণতন্ত্রের অধীনে নাকি ইসলামী গণতন্ত্রের অধীনে? আমেরিকার। আমেরিকার যে গণতন্ত্রের যে সংজ্ঞা, এখানের গণতন্ত্রের সেই সংজ্ঞা। আমেরিকার যে পদ্ধতিতে ভোট হয়, এখানে সেই পদ্ধতিতে কি হয়? ভোট হয়। গণতন্ত্রের মূল বক্তব্য মাসদারুস সালতাতে জামিআন আশ-শাব,
সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলামে কি বলে? মাসদারুস সালতানাত জামিআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর পড়বেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো। ক্ষমতাদার মালিক কে তাহলে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তাতে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তাকে অপমান করো। তাই ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ক্ষমতার মালিক তাহলে কে হলো? কোরআনের কথা। আমাদের গণতন্ত্র যেটা প্রচলিত আছে, বাংলাদেশেও যেটা আছে, এই গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস না করলে সংবিধান কেনেন বাংলাদেশের। সংবিধান কিনে আছে কার কাছে? সংবিধান কিনে দেখবেন বাংলাদেশ সংবিধানের 7-1 কত? অনুচ্ছেদ 7-1 ধারা 1 লেখা আছে একটা সোজা বাংলায়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মানে আগে লেখতো সকল ক্ষমতার উৎস জনগণ, এখন ওনাকে চেঞ্জ করে মালিক লেখে, কারণ কোরআনের সাথে সংঘর্ষ হইতে হইলে ওইটা স্পষ্ট ছিল, এটা স্পষ্ট। কোরআনে বলছে মালিক আল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তো এইটার বিরুদ্ধে যদি স্পষ্ট করতে হয় তাহলে কি লিখতে হবে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। উৎস বলে অনেকে বুঝবে না, এই যে খাস বাংলা লিখে দিতে একেবারে, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কারো যদি দ্বিমত থাকে, বাসায় আবার সংবিধান আছে, কোনো দূরে যেতে হবে না, এগুলো আমরা পকেটে রাখি। কারণ যদি কোনো জায়গায় কেউ চ্যালেঞ্জ করে তো দেখাই যেতে হয়। এদের না কত কিতাব নিয়ে বসছি এখানে। আমরা চাচ্ছি মানুষ কোরআন সুন্নাহর পথে ফিরে আসুক, এই কথা না বলুক। এত লোকেরা করে, এত বড় বড় আলেমরা করে। আরে ভাই, এত বড় বড় আলেমরা তো শেখ হাসিনার সঙ্গে, খালেদার সঙ্গে বৈঠক করে। এখন এটা কি পর্দার হুকুমটা বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এইখানে কি বলবেন? খালেদার সঙ্গে দেশের বড় বড় আলেমরা বসে নাই, পর্দার হুকুম গেল কই? এখন কি বলবেন যে না, এত বড় আলেমরা যখন খালেদার সঙ্গে মুখোমুখি বসেছেন? আমিন সাহেবের ছবি দেখেন না পত্রিকায়? একেবারে ছবিটা এমন ভাবে দিছে যে বিয়ের সময় বউয়ের দিকে যেমন স্বামী তাকাই থাকে সেরকম তাকাই দিছে একেবারে। কেন? আমিন সাহেব বুখারী পড়ায় না? সাইফুল হাদিস, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, বড় আলেম। নিজামী সাহেব কি আলেম না? যাই হোক, আলেম তো। এত বড় বড় আলেমরা বসলো, তাহলে মনে হয় পর্দার হুকুমটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এখানে আপনি ক্লিয়ার থাকবেন যে যত বড় আলেম বসুক, পর্দার বিধান দিয়েছেন কে? কোন আলেম? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। এই যে পর্দা পর্দা করেন, এখানে রহস্য আছে। পর্দার বিধান খালি মেয়ে লোকের জন্য। আল্লাহ তাআলা পর্দা করতে বলছেন আগে পুরুষদেরকে। আগে কাদেরকে? এই যে চক্ষু নিচু করতে বলছেন, আগে পুরুষ না মেয়ে লোকের? পুরুষের আয়াত আগে, তারপরে মেয়ে লোকের আয়াত। এরপরে আয়াত আছে ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনাত মেয়েদেরকে বলুন যে তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে। তো চোখের পর্দা প্রথমে পুরুষের না মেয়ে লোকের? তারপরে কাদের? আদেশটা কার? এটা যারা লঙ্ঘন করলো, এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন, আমি আবার কিন্তু আমিন সাহেবকে কাফের বলতেছি না, এটাও খেয়াল রাখবেন। আমি ওই যে এক কথা বলে দিলাম, যে কথাটা হচ্ছে এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে যে যতটুকু বিরুদ্ধে যাবে, আমরা ওটা যত বড় আলেম করুক, যত বড় বিজ্ঞজন করুক, যত কোটি লোকে করুক, আমরা কি সেটা দেখবো না কোরআন সুন্নাহ দেখবো? এটাই আজকে আলোচনা। ওইটাই ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো। ঠিক গণতন্ত্র একই কায়দায়। গণতন্ত্রের দেশের বহু আলেমদের সংগঠন আছে, সব আলেমদের প্রায় বেশিরভাগ লোকদের সংগঠন, কোন না কোনো দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে যে অংশগ্রহণ করেন কোন সংবিধানের নেতৃত্বে? বাংলাদেশের সংবিধানের নেতৃত্বে। বাংলাদেশ সংবিধান যেটা আছে এটা ইসলামী না কুফরি? এটার মধ্যে লেখা আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এটা অপরিবর্তনীয়।
সংসদের কিছু দ্বারা আছে পরিবর্তনীয়, কিছু দ্বারা কি এটা অপরিবর্তনীয়। তাহলে এই অপরিবর্তনীয় ধারার মধ্যে আছে নিরপেক্ষতাবাদ। যে ওলামায়ে কেরামরা নির্বাচনে যাচ্ছেন তারা কি এই সংবিধান মেনে তারপরে নির্বাচন করছেন, না এই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করছেন? নির্বাচিত হলে সংসদে গিয়ে এই সংবিধান রক্ষার জন্য হলফ করে তারপরে পার্লামেন্টে বসবেন, না কি বসবেন? এই সংবিধান রক্ষার জন্য হলফ করতে হবে। হলফ করার পরে আপনি পার্লামেন্ট সদস্য। আর যদি কেউ না এই সংবিধানে হলফ করবো না আমি, তাহলে কি হবে? এরপরে ওই সংবিধানের সাথে 2তে আরো সুন্দর করে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হইবে। এখন যদি এটা দ্বারা ওনারা ব্যাখ্যা দিতে চান যে এটা ওই অন্য অন্য দেশ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি এই কিতাবটারে মিলে এর সাথে অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তার মধ্যে কোরআনকেও নিয়ে আসে যে কোরআনেরও যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তাহলে কোন মুসলমান মানতে পারবে না। এখন আসুন বাস্তবতায়। বাস্তবে আমরা কি দেখি? কোরআনের যতখানি অসামঞ্জস্য বাতিল করছে কিনা? চোরের হাত কাটার বিধান সংসদে পাশ করবে না বাতিল করা? সুদের বিধান কোরআনে হারাম, সংসদে কি? এখন আপনি বলেন যে ব্যাংকে যতগুলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাউয়া ব্যাংক, কুনো ব্যাংক, যত ব্যাংক সব কি? এটা চলবে না, এটা হারাম। এরকম ভাবে কোরআনে মূর্তি পূজা জায়েজ না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু আসনাম আনসাব নুসুব, এই ভাস্কর্য এগুলো বলছে শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু। আপনি বলেন যে মূর্তি সব ভাস্কর্য সব কোরআন বিরোধী, ভাঙতে হবে। ওরা কি মূর্তি ভাঙবে না কোরআনের এই বিধানটা বাতিল করছে? মদ ইসলামে হারাম। বাংলাদেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে বৈধ না অবৈধ? এরকম ভাবে পর্দার বিধানের উপর আপত্তি করেছে। জেনার ব্যভিচারের যে বিচার আছে, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো, আইন আছে দেশে, বাতিল করা হয়েছে। আল্লাহর আইন বাতিল করে তারপরে কি করে? ইফটিজিং বাতিল করবে। কি করবে? আরে বেটা ইফটিজিং বাড়বে আরো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ফালা ইউযাইন, তাদেরকে উত্ত্যক্ত করবে না, ইফটিজিং করবে না। এইভাবে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে পর্দার বিধানকে বাতিল করে হাইকোর্ট থেকে বলছে না যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। তো পর্দার জন্য বাধ্য করা যাবে না, মেয়েদেরকে ছেড়ে দিবা। আর এইভাবে তুমি ইফটিজিং বন্ধ করবা, বন্ধ হবে না আর বাড়বে।